শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 17, কুরআন তিলাওয়াতে সিজদা। হাদিস নাম্বার 1006-1018 সমান মোট 13টি হাদিস। পরিচ্ছদ 683। কুরআন তিলাওয়াতের সিজদা ও এর পদ্ধতি। 1006। মুহাম্মদ ইবনু বাশশার রহ। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা আন-নাজম তিলাওয়াত করেন। এরপর তিনি সিজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সিজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এ যথেষ্ট। আমি পরবর্তী জামানায় দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে। পরিচ্ছদ 684। সূরা তানজিলুস সাজদা এর সিজদা। 1007। মুহাম্মদ ইবনু ইউসুফ রহ। আবু হুরায়রা রহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের সালাতে তারা চিহ্ন এবং সূরা দুটি তিলাওয়াত করতেন। পরিচ্ছদ 685। সূরা সুয়াদের সিজদা। 1008। সুলাইমান ইবনু হারব ও আবু নুমান রহ। ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন সূরা সুয়াদের সিজদা অত্যাবশ্যক সিজদা সমূহের মধ্যে গণ্য নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তা তিলাওয়াতের পর সিজদা করতে দেখেছি। পরিচ্ছদ 686। সূরা আন-নাজমের এর সিজদা। ইবন আব্বাস রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে বর্ণনা করেছেন। 1009। হাফস ইবনু উমর রহ। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করেন, এরপর সিজদা করেন। তখন উপস্থিত লোকদের এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সিজদা করেনি। কিন্তু এক ব্যক্তি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত তুলে বলল, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ রাহ বলেন, পরে আমি এ ব্যক্তিকে দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে। পরিচ্ছদ 687। মুশরিকদের সাথে মুসলিমগণের সিজদা করা আর মুশরিকরা অপবিত্র, তাদের হয় না। আব্দুল্লাহ ইবনু উমর রা বিনা উতে তিলাওয়াতের সিজদা করেছেন। 1010। মুসাদ্দাদ রহ। ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তার সঙ্গে সমস্ত মুসলিম, মুশরিক, জিন ও ইনসান সবাই সিজদা করেছিল। পরিচ্ছদ 688। যিনি সিজদার আয়াত তিলাওয়াত করলেন অথচ সিজদা করলেন না। 1011। সুলাইমান ইবনু দাউদ আবু বারি রহ জায়দ ইবনু সাবিত রাহ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করেন অথচ এত সিজদা করেননি। 1012। আদম ইবনু আবু ইয়াস রহ। জায়দ ইবনু সাবিত রাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা আন-নাজম তিলাওয়াত করলাম, তিনি কিন্তু সিজদা করেননি। পরিচ্ছদ 689। সূরা ইয়াস সামাউন সাক্কাতের সিজদা। 1013। মুসলিম ও আজর ইবনু ফাজালা রহ। আবু সালামা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন একবার আবু হুরায়রা রাহকে দেখলাম, তিনি সূরা তেলাওয়াত করলেন এবং সিজদা করলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু হুরায়রা, আমি কি আপনাকে সিজদা করতে দেখিনি? তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে না দেখলে সিজদা করতাম না। পরিচ্ছদ 690। তিলাওয়াতকারীর সিজদার কারণে সিজদা করা। তামিম ইবনু হাজলাম নামক এক বালক সিজদার আয়াত তিলাওয়াত করলে ইবন মাসুদ রা তাকে সিজদা করতে আদেশ করে, বলেন, এ ব্যাপারে তুমি আমাদের ইমাম। 1014। মুসাদ্দাদ রহ। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে এমন এক সূরা তিলাওয়াত করলেন যাতে সিজদার আয়াত রয়েছে। তাই তিনি সিজদা করলেন এবং আমরাও সিজদা করলাম। ফলে অবস্থা এমন দাঁড়ালো যে আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পাচ্ছিলেন না। পরিচ্ছদ 691। ইমাম যখন সিজদার আয়াত তিলাওয়াত করেন তখন লোকের ভিড়। 1015। বিশর ইবনু আদম রহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তিলাওয়াত করতেন এবং আমরা তার নিকট থাকতাম, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সিজদা করতাম। এতে এত ভিড় হতো যে আমাদের মধ্যে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না। পরিচ্ছদ 692। যারা অভিমত প্রকাশ করেন যে আল্লাহ তাআলা তিলাওয়াতের সিজদা ওয়াজিব করেননি,
ইমরান ইবনু হুসাইন রাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে ব্যক্তি সিজদার আয়াত শুনল কিন্তু এর জন্য সে বসেনি, তার কি সিজদা দিতে হবে? তিনি বললেন, তুমি কি মনে কর সে যদি তা শোনার জন্য শবত, তাহলে কি তাকে সিজদা করতে হতো? বুখারী বলেন, যেহেতু তিনি তার জন্য সিজদা ওয়াজিব মনে করেন না। সালমান ফারিসি বলেছেন, আমরা এর জন্য সিজদার আয়াত শোনার জন্য আসিনি। উসমান ইবনু আফফান বলেছেন, যে মনোযোগ সহ জগদার আয়াত শুনে শুধু তার উপর সিজদা ওয়াজিব। জুহরি বলেছেন, পবিত্র অবস্থা ছাড়া সিজদা করবে না। যদি তুমি আবাসে থেকে সিজদা কর, তবে কিবলামুখী হবে। যদি তুমি শাওয়ার অবস্থায় হও, তবে যেদিকেই তোমার মুখ হক না কেন, তাতে তোমার কোন দোষ নাই। আর সাইব ইবনু ইয়াজিদ বক্তার বক্তৃতায় সিজদার আয়াত শুনে সিজদা করতেন না। 1016 ইব্রাহিম ইবনু মুসা উমর ইবনু খাত্তাব থেকে বর্ণিত, তিনি এক জুমুয়ার দিন মিম্বরে দাঁড়িয়ে সূরা নাহল তিলাওয়াত করেন। এতে যখন সিজদার আয়াত এল, তখন তিনি মিম্বর থেকে নেমে সিজদা করলেন এবং লোকেরাও সিজদা করল। এভাবে যখন পরবর্তী জুমুয়া এল, তখন তিনি সে সূরা পাঠ করেন। এতে যখন সিজদার আয়াত এল, তখন তিনি বললেন, হে লোক সকল, আমরা যখন সিজদার আয়াত তিলাওয়াত করি, তখন যে সিজদা করবে সে ঠিকই করবে, যে সিজদা করবে না তার কোন গুনাহ নেই। তার বর্ণনাকারী বলেন, আর উমর সিজদা করেননি। নাফি ইবনু উমর থেকে আরও বলেছেন, আল্লাহ তাআলা সিজদা ফরজ করেননি, তবে আমরা ইচ্ছা করলে সিজদা করতে পারি। পরিচ্ছদ 693 সালাতে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা। 1017 মুসাদ্দাদ আবু রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আবু হুরায়রা এর সাথে ইশার সালাত নামাজ আদায় করেছিলাম। তিনি সালাতে সূরা তিলাওয়াত করে সিজদা করলেন। আমি জিজ্ঞেস করলাম, এ কি? তিনি বললেন, এই সূরা তিলাওয়াতের সময় আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি এই সিজদা করেছিলাম। তাই তার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এভাবে আমি সিজদা করতে থাকব। পরিচ্ছদ 694 ভিড়ের কারণে সিজদা দিতে জায়গা না পেলে। 1018 সাদাকা ইবনু উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন সূরা তিলাওয়াত করতেন যাতে সিজদা রয়েছে, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সিজদা করতাম। এমনকি ভিড়ের কারণে আমাদের মধ্যে কেউ কেউ কপাল রাখার জায়গা পেত না। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 16 সূর্যগ্রহণ। হাদিস নাম্বার 9831005 মোট 23টি হাদিস। পরিচ্ছদ 664 সূর্যগ্রহণের সময় সালাত। 983 আমর ইবনু আউন আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এ সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত সালাত নামাজ আদায় করলেন। এরপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত নামাজ আদায় করবে এবং দুআ করতে থাকবে। 984 শিহাব ইবনু আব্বাদ আবু মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। তাই তোমরা যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখবে, তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত নামাজ আদায় করবে। 985 আশবাগ ইবনু উমর থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, কারো মৃত্যুর বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে তখনই সালাত নামাজ আদায় করবে। 986 আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ মুগিরা ইবন শুবা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে দিন তার পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন, সেদিন সূর্য গ্রহণ হয়েছিল।
লোকেরা তখন বলতে লাগল, ইব্রাহিম এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন তা দেখবে তখন সালাত নামাজ আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে। পরিচ্ছদ 665। সূর্যগ্রহণের সময় সাদাকা করা। 987। আব্দুল্লাহ ইবনু মাসলামা আইসা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, এরপর দীর্ঘক্ষণ রুকু করেন। এরপর পুনরায় সালাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়াম চাইতে অল্পস্থায়ী ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে তা প্রথম রুকু চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর তিনি সিজদা করেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন। এরপর তিনি প্রথম রাকাআতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাআতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাত নামাজ শেষ করেন। এরপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। এরপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত নামাজ আদায় করবে ও সাদাকা প্রদান করবে। এরপর তিনি আরো বললেন, হে উম্মতে মুহাম্মদী, আল্লাহর কসম, আল্লাহর কোন বান্দা জিনা করলে কিংবা কোন নারী জিনা করলে আল্লাহর চাইতে বেশি অপছন্দকারী কেউ নেই। হে উম্মতে মুহাম্মদী, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই কম হাসতে ও বেশি কাঁদতে। পরিচ্ছদ 666। সালাতুল কুসুফের জন্য আসো সালাতু জামিয়াতুন বলে আহ্বান। 988। ইসহাক আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সূর্যগ্রহণ হল তখন সালাতে সমবেত হওয়ার জন্য আসো সালাতু জামিয়াতুন বলে আহ্বান জানানো হল। পরিচ্ছদ 667। সূর্যগ্রহণের সময় ইমামের খুতবা। আয়েশা ও আসমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। 989। ইয়াহইয়া ইবনু বুকাইর ও আহমাদ ইবনু সালিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালে একবার সূর্যগ্রহণ হয়। তখন তিনি মসজিদে গমন করেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকেরা তার পেছনে সারিবদ্ধ হল। তিনি তাকবীর বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকবীর বললেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন। এরপর বলে দাঁড়ালেন এবং সিজদায় না গিয়েই আবার দীর্ঘক্ষণ কিরাআতও পাঠ করলেন। তবে তা প্রথম কিরাআতের চাইতে অল্পস্থায়ী। তারপর তিনি আল্লাহু আকবার বললেন এবং দীর্ঘ রুকু করলেন, তবে তা প্রথম রাকাআতের চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি বললেন, এরপর সিজদায় গেলেন। তারপর তিনি পরবর্তী রাকাআতেও অনুরূপ করলেন এবং এভাবে 4 সিজদার সাথে 4 রাকাতও পূর্ণ করলেন। তার সালাত নামাজ শেষ করার পূর্বেই সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর তিনি দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন এবং বললেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন মাত্র। কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখনই তোমরা গ্রহণ হতে দেখবে তখনই ভীত হয়ে সালাত নামাজ এর দিকে গমন করবে। রাবি বর্ণনা করেন, কাশির ইবনু আব্বাস বলতেন, আব্দুল্লাহ ইবনু আব্বাস সূর্যগ্রহণ সম্পর্কে আয়েশা থেকে উরওয়া বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তাই আমি উরওয়াকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আব্দুল্লাহ ইবনু জুবাইর তো মদিনায় যেদিন সূর্যগ্রহণ হয়েছিল সেদিন ফজরের সালাত নামাজ এর ন্যায় 2 রাকাত সালাত নামাজ আদায়ের অতিরিক্ত কিছু করেননি। তিনি বললেন, তা ঠিক, তবে তিনি নিয়ম অনুসারে ভুল করেছেন। পরিচ্ছদ 668। কাশাফাতিস শামসু বলবে না, খাসাফাতিস শামসু বলবে। আল্লাহ তাআলা বলেছে, ওয়া খাসাফাল কামারু। 990। সাঈদ ইবনু উফাইর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত নামাজ আদায় করেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, এরপর দীর্ঘ কিরাআতও পাঠ করেন। তারপর তিনি দীর্ঘ রুকু করলেন। এরপর মাথা তুললেন আর বলে আগের মতোই দাঁড়ালেন এবং দীর্ঘ কিরাআতও পাঠ করলেন। তবে তা আগের কিরাআতের চাইতে অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করলেন, তবে এ রুকু প্রথম রুকুর চাইতে কম দীর্ঘ ছিল। এরপর তিনি দীর্ঘ সিজদা করলেন। তারপর তিনি শেষ রাকাআতে প্রথম রাকাআতের অনুরূপ করলেন এবং সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর লোকদের উদ্দেশ্যে তিনি খুতবা দিলেন। খুতবায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বলেন, এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত বিহ্বল অবস্থায় সালাত নামাজ এর দিকে গমন করবে। পরিচ্ছদ 669। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি আল্লাহ তাআলা সূর্যগ্রহণ দিয়ে তার বান্দাদের সতর্ক করেন। আবু মুসা আশআরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেছেন। 991। কুতাইবা ইবনু সাঈদ আবু বাকরা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যুর কারণে এ দুটির গ্রহণ হয় না, তবে এ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের সতর্ক করেন। ইমাম বুখারী বলেন, আব্দুল ওয়ারিস শুআইব, খালিদ ইবনু আব্দুল্লাহ, হাম্মাদ ইবনু সালাম ইউনুস থেকে এ দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন বাক্যটি বর্ণনা করেননি। আবু মুসা মুবারক স্থলে হাসান থেকে ইউনুস এর অনুসরণ করেছেন। তিনি বলেন, আমাকে আবু বাকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ দিয়ে তার বান্দাদেরকে সতর্ক করেন। আশাস হাসান থেকে ইউনুস এর অনুসরণ করেছেন। পরিচ্ছদ 670। সূর্যগ্রহণের সময় কবর আযাব থেকে পানা চাওয়া। 992। আব্দুল্লাহ ইবনু মাসলামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা থেকে বর্ণিত, এক ইহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞাসা করতে এলো। সে আয়েশা কে বলল, আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে রক্ষা করুন। এরপর আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কবরে কি মানুষকে আযাব দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরে কোন এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারিতে আরোহণ করেন। তখন সূর্যগ্রহণ আরম্ভ হয়। তিনি সূর্যোদয় ও দুপুরের মাঝামাঝি সময় ফিরে আসেন এবং কামরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করেন। এরপর তিনি সালাত নামাজ এ দাঁড়ালেন এবং লোকেরা তার পেছনে দাঁড়াল। তারপর তিনি দীর্ঘ কিয়াম করেন। এরপর তিনি দীর্ঘ রুকু করেন, পরে মাথা তুলে দীর্ঘ কিয়াম করেন। তবে এ কিয়াম আগের কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর আবার তিনি দীর্ঘ রুকু করেন, তবে এ রুকু আগের রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুললেন এবং সিজদায় গেলেন। এরপর তিনি দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম করলেন, তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর দীর্ঘ রুকু করলেন। এ রুকু প্রথম রাকাআতের রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা উঠালেন এবং দীর্ঘ কিয়াম করলেন এবং এ কিয়াম আগের কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা উঠালেন এবং দীর্ঘ কিয়াম করলেন এবং এ কিয়াম আগের কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। পরে মাথা তুললেন এবং সিজদায় গেলেন। এরপর সালাত নামাজ শেষ করলেন। আল্লাহর যা ইচ্ছা তিনি তা বললেন এবং কবর আযাব থেকে পানাহ চাওয়ার জন্য উপস্থিত লোকদের নির্দেশ দেন। পরিচ্ছদ 671। সূর্যগ্রহণের সালাতে দীর্ঘ সিজদা করা। 993। আবু নুআইম আব্দুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সূর্যগ্রহণ হয় তখন সালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক রাকাআতে দুবার রুকু করেন, এরপর দাঁড়িয়ে দ্বিতীয় রাকাআতে দুবার রুকু করেন, এরপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আয়েশা বলেছেন, এ সালাত নামাজ ব্যতীত এত দীর্ঘ সিজদা আমি কখনো করিনি। পরিচ্ছদ 672। সূর্যগ্রহণের সালাত জামাআতে আদায় করা। ইবন আব্বাস লোকদেরকে নিয়ে জমুমের সুফফায় সালাত আদায় করেন এবং আলী ইবন আব্দুল্লাহ ইবন আব্বাস
রাহ জামায়াতে সালাত আদায় করেছেন। ইবন উমর রাহ গ্রহণের সালাত আদায় করেছেন। 994 আব্দুল্লাহ ইবনু মাসলামা রহ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত নামাজ আদায় করেন এবং তিনি সূরা বাকারা পাঠ করতে যত সময় লাগে সে পরিমাণ দীর্ঘ কিয়াম করেন। এরপর দীর্ঘ রুকু করেন, তারপর মাথা তুলে পুনরায় দীর্ঘ কিয়াম করেন। তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করলেন, তবে তা প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি সিজদা করেন, আবার দাঁড়ালেন এবং দীর্ঘ কিয়াম করলেন, তবে তা প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর আবার দীর্ঘ রুকু করেন, তবে তা আগের রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সময় পর্যন্ত কিয়াম করলেন, তবে তা প্রথম কিয়াম অপেক্ষা অল্পস্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করেন, তবে তা প্রথম রুকু অপেক্ষা অল্পস্থায়ী ছিল। এরপর তিনি সিজদা করেন এবং সালাত নামাজ শেষ করেন। ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে গিয়েছে। তারপর তিনি বললেন, নিঃসন্দেহে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এ দুটির গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা গ্রহণ দেখবে তখনই আল্লাহকে স্মরণ করবে। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূল আল্লাহ, আমরা দেখলাম আপনি নিজের জায়গা থেকে কি যেন ধরেছেন, আবার দেখলাম আপনি যেন পেছনে সরে এলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে। এরপর আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা স্ত্রীলোক। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূল আল্লাহ, কি কারণে? তিনি বললেন, তাদের কুফরির কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ কর, এরপর সে তোমার থেকে যদি সামান্য ত্রুটি পায়, তাহলে বলে ফেলে, তোমার থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না। পরিচ্ছদ 673 সূর্যগ্রহণের সময় পুরুষদের সঙ্গে মহিলাদের সালাত। 995 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ আসমা বিনত আবু বকর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্যগ্রহণের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাহ এর নিকট গেলাম। তখন লোকজন দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করছিল। তখন আয়েশা রাহ ও সালাতে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, লোকদের কি হয়েছে? তখন তিনি হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এবং সুবহানাল্লাহ বললেন। আমি বললাম, একই কোন নিদর্শন? তখন তিনি ইশারায় বললেন, হ্যাঁ। আসমা রাহ বলেন, আমিও দাঁড়িয়ে গেলাম। এমনকি দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে আমি প্রায় বেহুশ হয়ে পড়লাম এবং মাথায় পানি ঢালতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত নামাজ শেষ করলেন, তখন আল্লাহর হামদ ও শানা বর্ণনা করলেন। তারপর তিনি বললেন, আমি এ স্থান থেকে দেখতে পেলাম যা এর আগে দেখিনি, এমনকি জান্নাত এবং জাহান্নাম। আর আমার নিকট ওহী পাঠানো হয়েছে যে, নিশ্চয়ই তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা বলেছেন তার কাছাকাছি ফিতনায় লিপ্ত করা হবে। বর্ণনাকারী বলেন, মিসলা ও কারিবান দুটির মধ্যে কোনটি আসমা রাহ বলেছেন তা আমার মনে নেই। তোমাদের এক একজনকে উপস্থিত করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, এ ব্যক্তি সম্পর্কে কি জানো? তখন মুমিন ইমানদার অথবা মুকিন বিশ্বাসী বলবেন। বর্ণনাকারী বলেন যে, আসমা রাহ মুমিন শব্দ বলেছিলেন, না মুকিন তা আমার স্মরণ নেই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্পষ্ট দলিল ও হিদায়াত নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা এতে সাড়া দিয়ে ঈমান এনেছি ও তার অনুসরণ করেছি। এরপর তাকে বলা হবে, তুমি নেককার বান্দা হিসেবে ঘুমিয়ে থাক। আমরা অবশ্যই জানতাম যে, নিশ্চিতই তুমি দৃঢ়বিশ্বাস স্থাপনকারী ছিলে। আর মুনাফিক কিংবা সন্দেহকারী বর্ণনাকারী বলেন, আসমা রাহ মুনাফিক না, সন্দেহকারী বলেছিলেন তা আমার মনে নেই। সে শুধু বলবে, আমি কিছুই জানি না। আমি মানুষকে কিছু বলতে শুনেছি এবং আমিও তাই বলেছি। পরিচ্ছদ 674 সূর্যগ্রহণের সময় গোলাম আজাদ করা পছন্দনীয়। 996 রাবি ইবনু ইয়াহইয়া রহ
আসমা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় গোলাম আজাদ করার নির্দেশ দিয়েছেন। পরিচ্ছদ 675। মসজিদে সূর্যগ্রহণের সালাত। 997। ইসমাইল রহ আইসা রাহ থেকে বর্ণিত, এক ইয়াহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞাসা করতে এল। মহিলাটি বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে পানাহ দিন। তারপর আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কবরে কি মানুষকে আযাব দেয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই কবরের আযাব থেকে। পরে একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারিতে আরোহণ করেন। তখন সূর্যগ্রহণ আরম্ভ হয়। তিনি ফিরে এলেন, তখন ছিল সূর্যোদয় ও দুপুরের মাঝামাঝি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করলেন। তারপর তিনি নামাজ দাঁড়ালেন এবং লোকেরাও তার পেছনে দাঁড়াল। তিনি দীর্ঘ কিয়াম করলেন। এরপর দীর্ঘ রুকু করলেন। তারপর মাথা তুলে আবার দীর্ঘ কিয়াম করেন। তবে এ কিয়াম প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর তিনি আবার দীর্ঘ রুকু করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর তিনি আবার দীর্ঘ রুকু করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সিজদা করলেন। এরপর তিনি আবার দাঁড়িয়ে দীর্ঘ কিয়াম করেন। অবশ্য তা প্রথম কিয়ামের চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি দীর্ঘ রুকু করলেন, তা প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর দীর্ঘ রুকু করেন। অবশ্য এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। এরপর তিনি সিজদা করেন। এ সিজদা প্রথম সিজদার চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি নামাজ আদায় শেষ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যা ইচ্ছা তাই বললেন। পরিশেষে তিনি সবাইকে কবর আযাব থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেন। পরিচ্ছদ 676। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। আবু বাকরা, মুগিরা, আবু মুসা, ইবন আব্বাস ও ইবন উমর এ বিষয়ে বর্ণনা করেছেন। 998। মুসাদ্দাদ রহ আবু মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মৃত্যু ও জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। এগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কাজেই যখন তোমরা তা দেখবে তখন সালাত নামাজ আদায় করবে। 999। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ আইসা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূর্যগ্রহণ হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করলেন। তিনি কিরাআতও দীর্ঘ করেন। এরপর তিনি দীর্ঘ রুকু করেন। তারপর তিনি মাথা তুলে এবং দীর্ঘ কিরাআতও করেন। তবে তা প্রথম কিরাআতের চাইতে কম ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘ কিরাআতও করেন। তবে তা প্রথম কিরাআতের চাইতে কম ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘ কিরাআতও করেন। তবে তা প্রথম কিরাআতের চাইতে কম ছিল। আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন। তবে এ রুকু প্রথম রুকুর চাইতে অল্পস্থায়ী ছিল। তারপর তিনি মাথা তুলেন এবং দুটি সিজদা করেন। এরপর তিনি দাঁড়ালেন এবং দ্বিতীয় রাকাআতেও অনুরূপ করেন। তারপর তিনি দাঁড়িয়ে বললেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এ হল দুটি নিদর্শন, যা আল্লাহ তার বান্দাদের দেখিয়ে থাকেন। কাজী যখন তোমরা তা দেখবে তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় সালাত নামাজ এর দিকে গমন করবে। পরিচ্ছদ 677। সূর্যগ্রহণের সময় আল্লাহ রজিকর। এ বিষয়ে ইবন আব্বাস বর্ণনা করেছেন। 1000। মুহাম্মদ ইবনু আলা আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতসন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করছিলেন। এরপর তিনি মসজিদে আসেন এবং এর আগে আমি তাকে যেমন করতে দেখেছি তার চাইতে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু ও সিজদা সহকারে সালাত নামাজ আদায় করলেন। আর তিনি বললেন, এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন, তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না, বরং আল্লাহ তাআলা এর দ্বারা তার বান্দাদের সতর্ক করেন।
কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে, তখন ভীত বিহ্বল অবস্থায় আল্লাহর জিকর, দুয়া এবং ইস্তিগফারের দিকে অগ্রসর হবে। পরিচ্ছদ 678। সূর্যগ্রহণের সময় এ বিষয়ে আবু মুসা ও আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। 1001। আবুল ওয়ালিদ মুগিরা ইবনু শুবা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিম যে দিন ইন্তেকাল করেন, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল, ইব্রাহিম এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, নিশ্চয়ই সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, মৃত্যু বা জন্মের কারণে এ দুটো গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে, তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করবে এবং সালাত নামাজ আদায় করতে থাকবে। পরিচ্ছদ 679। সূর্যগ্রহণের খুঁতায় ইমামের আমুমা বা বলা। আবু উসামা বলেন, হিশাম এলিপসেস আসমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন আর এদিকে সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর তিনি খুঁতা দিলেন। এতে তিনি প্রথমে আল্লাহর পরিচ্ছদ 682। সূর্যগ্রহণের সালাতে সশব্দে কিরাত পাঠ। 1005। মুহাম্মদ ইবনু মিহরান আইশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতে তার কিরাত সশব্দে পাঠ করেন। কিরাত সমাপ্ত করার পর তাকবীর বলে রুকু করেন। যখন রুকু থেকে মাথা তুললেন, তখন বললেন, তারপর এ গ্রহণের সালাত নামাজ তিনি আবার কিরাত পাঠ করেন এবং 4 রুকু ও 4 সিজদা সহ 2 রাকাত সালাত নামাজ আদায় করেন। বর্ণনাকারী আউজাই ও অন্যান্য রাবিগণ বলেন, জুহরি কে উরওয়া এর মাধ্যমে আইশা থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে সালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেন। তারপর তিনি অগ্রসর হন এবং 4 রুকু ও 4 সিজদা সহ 2 রাকাত সালাত নামাজ আদায় করেন। ওয়ালিদ বলেন, আমাকে আব্দুর রাহমান ইবনু নামির আরও বলেন যে, তিনি ইবনু শিহাব থেকে অনুরূপ শুনেছেন। জুহরি এরূপ করেননি। তিনি যখন মদিনায় গ্রহণের সালাত নামাজ আদায় করেন, তখন ফজরের সালাত নামাজ এর ন্যায় 2 রাকাত সালাত নামাজ আদায় করেন। বললেন, তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন। সুলাইমান ইবনু কাসির জুহরি থেকে সশব্দে কিরাতের ব্যাপারে ইবনু কাসির এর অনুসরণ করেছেন।